ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা চরিত্রের অধিকারী তো সেই নবী, মহা চরিত্রের অধিকারী তো একমাত্র সেই নবী। সেই নবীর চরিত্র দুনিয়ার বুকে আর কারো কখনো হইতে পারে না। যদি সেই নবীকে কোনো দুনিয়ার মানুষেরা অনুসরণ করে, তাহলে আমি রব্বে কারীম বলে দিলাম ওই নবীর সঙ্গে সঙ্গে তাদেরকেও জান্নাতের ভেতরে ঢোকাবো। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ কেমন ছিল, নবীর আখলাক চরিত্রটা কেমন ছিল? নবীজি আমার বাড়ির ভেতরে চলেছেন, বাড়ির ভেতরে যাওয়ার পরে তিনি গোসলখানার ভেতরে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাগুলি ভালো করে বুঝবেন। এই সাহাবীকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকে বড় করে তুলেছেন। নবীজি আমার মক্কা মদিনার ভেতরে এসেছেন। মক্কার ভেতরে যতগুলি মানুষ আছে, মদিনার ভেতরে যতগুলি মানুষ আছে, সমস্ত মানুষেরা বিশ্ব নবীকে দেখার জন্য চলে গিয়েছে। সবাই হাদিয়া নিয়ে গিয়েছেন, প্রত্যেকে ফল ফুলান্তি নিয়ে গিয়েছেন, হাদিয়া নিয়ে গিয়েছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন বিশ্ব নবীর সুন্দর চেহারা মোবারক দেখার জন্য। কিন্তু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান আম্মাজান, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান দুনিয়ার বুকে সবচাইতে গরিব মানুষ ছিলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, নবীজির চেহারা মোবারক দেখার জন্য আমি যাব, নবীজির সুন্দর চেহারা মোবারক আমি দেখব। সেই নবীকে যদি আমি কোনো প্রকার হাদিয়া না দেই, তাহলে তো আমি অপমানিত হয়ে যাব। তাহলে সেই বিশ্ব নবীকে কি হাদিয়া দেব? নিজের একটা ছোট্ট সন্তান ছিল, এই সন্তানকে হাতের মুঠোর ভিতরে নিয়েছেন। যেই সন্তানের নাম ছিল হযরতে আবু হুরায়রা, হযরতে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নামে সন্তানকে হাতের মুঠোর ভিতরে নিয়ে এই হযরতে আব্দুর রহমানের আম্মাজান বিশ্বনবীর সামনে চলে গিয়েছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, দুনিয়ার বুকে মানুষেরা আপনাকে তো হাদিয়া দিয়ে আজকে দেখেছে, কিন্তু এই মক্কা মদিনার বুকে সবচাইতে তো আমি গরিব। আপনাকে দেখার জন্য কোনো টাকা পয়সা আনতে পারি নাই, কোনো সম্পদ আনতে পারি নাই, আপনাকে দেখার জন্য কোনো ফল আমি আজকে কিনে আনতে পারি নাই, কিন্তু আপনাকে দেখার জন্য আমার সবচাইতে কলিজার টুকরা একটা সন্তানকে নিয়ে এসেছি। আজকে আপনার চেহারা মোবারক দেখার বরকতে আমি আমার সন্তানকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই সন্তানকে শতকাল থেকে আপনার জিন্দেগি যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন, আমার এই সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করবেন। আমি কোনোদিন আম্মাজান হয়ে আপনার কাছে দাবি নিয়ে কোনোদিন আসবো না। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তানকে বিশ্ব নবীজি আমার শৈশব কাল থেকে বড় করে তুলেছিলেন। নবীজি আমার গোসলখানার ভিতরে গিয়েছেন, ওই সেই সন্তানকেই বলেছিলেন, তুমি যাও আমার একটা জুব্বা নিয়ে আসো। ওই সন্তান জুব্বা নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশ্ব নবীজির বাড়ির মোবারকে বাড়িতে চলে গিয়েছিলেন। আগেকার জামানার ভেতরে কিন্তু বাড়ি এক জায়গায় ছিল, গোসলখানা আর এক জায়গায়, বাড়ি এক জায়গায়, টয়লেট আর এক জায়গায়, বাড়ি এক জায়গায়, আপনার বিশ্রামখানা আর এক জায়গায়। নবীজির বাড়ি থেকে গোসলখানা এখান থেকে না হলেও 1/2 কিলোমিটার দূরে ছিল। ওই ছোট্ট সন্তান নবীজির জুব্বা মোবারক নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি যেতে যেতে দেখতেছেন রাস্তার ভেতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখার পরে আব্দুর রহমানও ওখানে দাঁড়িয়ে সেই খেলাধুলা দেখতেছিল। নবীজি আমার গোসল করা শেষ করে দিয়েছেন। গোসল করার পরে শরীর মুবারক, তিনি শরীরের ভেতরেই পানি মুবারক, পানিগুলো শুকে গিয়েছে। পানিগুলো শুকে যাওয়ার পরে এখনো পর্যন্ত টেনশন করতেছে, কি ব্যাপার আমার জুব্বা কেন আসে না। টেনশন করতে করতেই নবীজি আমার শরীর মুবারক ভিজা নিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছেন। হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতে 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 তিনি দেখতেছেন সেই সন্তান রাস্তার সাইডে খেলাধুলা দেখতেছে। আপনি আমি হলে যাই আগে মারা শুরু করে দিতাম, পিটা শুরু করে দিতাম, কিন্তু আব্দুর রহমান নামে সন্তানকে বিশ্ব নবীজি আমার যায় বলতেছেন, ও আব্দুর রহমান, তোমাকে আমি জুব্বা নেওয়ার জন্য পাঠিয়েছি এখন থেকে না হলেও 2 ঘন্টা আগে। কি ব্যাপার, তুমি কি আমার জুব্বা এখনো পাও নাই নাকি? ওই আব্দুর রহমান সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্যই তো আমি এসেছিলাম, কিন্তু আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্য আস্তে আস্তে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম,
করতেছিলাম। ওই ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতে আমার বড় ভালো লাগতেছিল। তাদের খেলাধুলা দেখতে দেখতে কোন সময় জানি আপনার এই জব্বার কথা আমি ভুলে গিয়েছি, নিজেও বুঝতে পারি নাই। আব্দুর রহমান সন্তান হাদিস শরীফের ভেতরে বলেন, নবীজি সেই দিন এত পরিমাণ রাগ করেছিলেন, নবীজির রাগে পুরা চোখগুলো লাল হয়ে গিয়েছিল, গর্দান মোবারক ফুলে উঠেছিলেন। নবীজির রাগে মাথার মগজগুলি টকবক করে মনে হয় ফুটতেছিল। কিন্তু নবীজি আমাকে সেই দিন একটাও প্রহার করে নাই, একটাও ঝাড়ি দেয় নাই। সেই দিন নবীজি আমার মুস্কি একটা হাসি দিয়ে বলেছিলেন, শোনো শোনো, আজকের পর থেকে কোনো দিন পর্যন্ত যতদিন তুমি জীবিত থাকবা, আমি বিশ্ব নবীজি বলে দিলাম, এই ভুল যেন তোমার জিন্দেগির ভেতরে আর কখনো যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি আমি হলেই কিন্তু সেই ব্যক্তিকে মেরে একবারে শেষ করে দিতাম। যে আমার বাড়ির কাজের লোক, আমি একটা জিনিস আনার জন্য পাঠিয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা হলো, 2 ঘন্টাও আসে না, আপনি আমি হলে তাকে কি করতাম? অবশ্যই মারধর করতাম, না হলে বাড়ি থেকে তাড়ায় দিতাম। কিন্তু নবীজির সেই সাহাবী বলেন যে নবীজি আমার সামনে এসে মুস্কি একটা হাসি দিয়েছে, ওই একটা হাসির শাসনে আমি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত ছিলাম ততদিন পর্যন্ত এই ভুল দ্বিতীয়বার আমার জিন্দেগিতে আর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার আরও বলেন যে দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাইকে তোমরা জানিয়ে দাও যেন কোনো ব্যক্তি কোনো মানুষকে অযথা কোনো প্রহার না করা, অযথা কোনো কি করা যাবে না, প্রহার করা যাবে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্রের সার্টিফিকেট কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহা চরিত্রের অধিকারী, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তো একজন, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার মতন চরিত্র দুনিয়ার বুকে আর কারো হইতে পারে? জোরে বলেন হবে? কিন্তু ইনার মতন চরিত্র যদি কেউ করার চেষ্টা করে, রব্বে কারীম হাদিস শরীফের ভেতরে নবীজিকে জানায় দিয়েছেন, ওগো রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে আপনার মতো হওয়ার চেষ্টা করে, আমি রব্বে কারীম আপনার মতো হইতে হবে না, আপনার মতন আখলাক তার ভেতরে আসতে হবে না, আপনার মতন চরিত্র তার ভেতরে থাকতে হবে না, কিন্তু চেষ্টা করার কারণে আমি রব্বে কারীম তাকে আপনার সঙ্গে জান্নাতের ভেতরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির চরিত্র আপনার আমার ভেতরে আনার দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীজির চরিত্র আনতে গেলে কখনো কারো উপরে রাগ করা যাবে? জোরে বলেন যাবে? এইটা নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং নবীজিকে যখন পিছন দিক থেকে ডাকা হতো, নবীজি পুরা শরীর মোবারক ঘুরিয়ে সেই ব্যক্তির দিকে তাকিয়ে থাকতেন। আর আমরা তো মোশান করে শুধু ঘাটটা ঘুরায় দেখি, পুরা শরীরও ঘুরায় না। মোশান একটা বোঝেন তো আপনারা? মোশান বোঝেন? কেউ আপনাকে ডাকছে, আপনি যখন ধনী হয়ে যাবেন দেখবেন আপনার মোশানে আর থাকা যাবে না, আপনার ভাবে আপনার সাইড দিয়ে যাওয়া যাবে না, ভাবে আপনি উড়ে যাবেন। আপনাকে ডাকলে যে ঘাড় ঘুরে শুধু তাকাই, এইটাও নবীজি বলেছেন বেয়াদবি। এইটাও কেউ নবীজি কি বলেছেন? বেয়াদবি। কেউ আপনাকে ডাকলে পুরা শরীর ঘুরিয়ে তার দিকে হওয়া নবীজির সুন্নত। জোরে বলেন নবীজির কি সুন্নত? আমরা মনে হয় মনে মনে চিন্তা করি নবীজির 1টা 2টা সুন্নত নাকি? নবীজির কি 1টা 2টা সুন্নত? নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে সুন্নত আছে। এগুলো একটা কিতাব পড়লেই পাবেন, সেটা হচ্ছে শামাইলে তিরমিজি। নবীর জিন্দেগি শৈশবকাল থেকে, নবীজির ছোট্টকাল থেকে নবীজি বড় হওয়া পর্যন্ত কিভাবে নবীজি জীবনযাপন করেছে সবগুলো শামাইলে তিরমিজির ভিতরে নবীজি আমার বর্ণনা করে দিয়েছেন। এরপরে নবীজি আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষেরা যখন ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তিদের ভেতর থেকে যারা আমার নবীজিকে অনুসরণ করার চেষ্টা করেছে, যারা আমি নবীজিকে মহব্বত করেছে, যারা আমি নবীজিকে ভালোবেসেছে, তাদের সম্পর্কে রব্বে কারীম বলেন, ওই ব্যক্তিরা যখন ইন্তেকাল করে অন্ধকার কবরের ভেতরে চলে যায়, রব্বে কারীম আসমান থেকে ওই ব্যক্তিদের
সম্পর্কে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তুমি তো আমার বান্দার জানটা কবজ করার জন্য চলে যাচ্ছ, ওই বান্দার জান যখন কবজ করার জন্য তুমি চলে যাইবা, ওই বান্দার সামনে যায় ওই বান্দাকে সুন্দর করে বুঝাইতে থাকবা, দুনিয়ার ভিতরে যখন নেককার মানুষ মারা যায় তার সামনে 10 ঘন্টা আগে আজরাইল আসে। জোরে বলেন কয় ঘন্টা? 10 ঘন্টা অথবা 2 দিন